মানুষ হত্যা কবিরা গুনাহ। বর্তমানে প্রতিনিয়ত হত্যা, খুন, গুমের ঘটনা যেন বেড়েই চলেছে। অথচ আল্লাহ তাআলা মানুষকে হত্যাকে মানবজাতির হত্যা বলে অভিহিত করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, এ কারণেই আমি বনী ইসরাইলের ওপর এই হুকুম দিলাম যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল। আর যে তাকে বাঁচালো, সে যেন সব মানুষকে বাঁচালো। আর অবশ্যই তাদের কাছে আমার রাসূলগণ সুস্পষ্ট নির্দেশনাসমূহ নিয়ে এসেছে। তা সত্ত্বেও এরপর জমিনে তাদের অনেকে অবশ্যই সীমা লঙ্ঘনকারী। সূরা মায়েদা আয়াত ৩২। মানুষ হত্যা বেড়ে যাওয়ার বিষয়টিকে হাদিসে কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে হারজ হবে। রাবী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, হারজ কি? তিনি বলেন, ব্যাপক গণহত্যা। কোনো মুসলমান বললেন, হে আল্লাহর রাসূল, আমরা এখন এই ১ বছরে এত মুশরিককে হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা মুশরিকদের হত্যা করা নয়, বরং তোমরা পরস্পরকে হত্যা করবে। এমনকি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে, চাচাতো ভাইকে এবং নিকট আত্মীয়-স্বজনকে পর্যন্ত হত্যা করবে। কেউ বলল, হে আল্লাহর রাসূল, তখন কি আমাদের বিবেক বুদ্ধি লোপ পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অধিকাংশ লোকের জ্ঞান লোপ পাবে এবং অবশিষ্ট থাকবে নির্বোধ ও মূর্খ। এরপর আবু মুসা আল আশআরীরা বলেন, আল্লাহর শপথ, আমি ধারণা করেছিলাম যে হয়তো এ যুগ তোমাদেরকেও আমাকে পেত। তাহলে তা থেকে আমারও তোমাদের বের হয়ে আসা মুশকিল হয়ে যেত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জোর দিয়ে বলেছিলেন যে আমরা ওই অনাচারে যত সহজে জড়িয়ে পড়ব, তা থেকে আমাদের নিষ্ক্রমণ ততোধিক দুষ্কর হবে। সুনানে ইবনে মাজাহ হাদিস ৩৯৫৯। হাদিসের ভাষ্য অনুযায়ী শেষ যুগে মানুষ খুব বেশি বেপরোয়া হয়ে পড়বে। মূর্খতা ও সীমালঙ্ঘন তাদের একটা পশু বানিয়ে দেবে, যে তারা কোনো কারণ ছাড়াই খুন খারাপিতে জড়িয়ে পড়বে। এমনকি হত্যাকারীও জানবে না যে সে কেন হত্যা করেছে। যাকে হত্যা করা হয়েছে সেও বুঝে উঠতে পারবে না যে তাকে ঠিক কেন হত্যা করা হয়েছে।